ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তোমাদের শিহাব ভাইয়া। আজকে আমি আসছি জীবকোষ ও টিস্যুর পার্ট 3 ক্লাস নিয়ে। তো তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমরা একটু ফ্রেন্ডদের মেনশন দাও। আমি দেখতেছি যে লাইভটা ঠিকঠাক আছে কিনা, আর তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু বলো। সবাই একটু সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু বলো সবাই। ওকে, সবাই একটু যুক্ত হয়ে যাও। সবাই একটু যুক্ত হও। একটু গ্রুপগুলাতে সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটু গ্রুপগুলাতে শেয়ার করে দাও। আমরা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করব। কিছুক্ষণের মধ্যে আমরা স্টার্ট করব। ওকে ওকে, আমি অনেককে দেখতে পাচ্ছি। সব কিছু ঠিকঠাক আছে কিনা ভাইয়া একটু জানাও আমাকে যে সব কিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা সবাই একটু জানাও একটু, তাহলে আমি শুরু করছি। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছো, আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছো। একটু ঠিকঠাক আছে কিনা একটু জানাও আমাকে। আমি শুরু করছি। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দেব। তোমরা যারা যুক্ত আছো একটু কাইন্ডলি একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি স্টার্ট করছি। ওকে, তোমরা বেশ কয়েকজন যুক্ত হয়ে গেছো। আমি তাহলে স্টার্ট করতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা স্টার্ট করি। দেখো, আজকে আমরা জীবকোষ ও টিস্যুর তো মোটামুটি কয়েকটা পার্ট আমরা পড়ে ফেলেছি। তো আচ্ছা, আমরা স্লাইডে চলে যাই সরাসরি। ওকে, দেখো, প্রথম আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আচ্ছা ভাই, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজম জিনিসটা কি? আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে সাইটোপ্লাজম আমরা যে কোষ দেখেছি, এই কোষ থেকে যদি আমরা নিউক্লিয়াসটাকে সরিয়ে নেই, তাহলে এই যে কোষের মধ্যে যে অর্ধস্বচ্ছ জেলির মতো পদার্থ দেখতে পাবো, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম, ঠিক আছে? সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের মধ্যে যেই অঙ্গাণুগুলা থাকে, কোষীয় যেই অঙ্গাণুগুলা থাকে, সেগুলাকে আমরা বলবো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে? কোষের মধ্যে যেই নিউক্লিয়াস বা কেন্দ্রিকাকে সরিয়ে নিলে যেটা থাকবে সেটাই সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের মধ্যে কোষস্থ যে অঙ্গাণুগুলা রয়েছে সেগুলোকে আমরা বলবো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, তাহলে সাইটোপ্লাজমের সংজ্ঞাটা দেওয়া আছে যে প্রোটোপ্লাজম থেকে যদি আমরা নিউক্লিয়াস বা কেন্দ্রিকাকে সরিয়ে নেই, তাহলে জেলির মতো যে বস্তু দেখা যায় তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে আমরা সাইটোপ্লাজম বলবো। ওকে, তোমরা অনেকে যুক্ত হয়েছো, সব ক্লিয়ার আছে স্যার? ওকে, নার্গিস ভানু, হ্যাঁ তুমি সালাম দিয়েছো। আফসানা তুমি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তোমরা একটু রেসপন্স করবে। আর এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, এবং আমি ক্লাস শেষে কিছু কুইজ রেখেছি, ঠিক আছে? আমরা সবাই মিলে ওই কুইজগুলো সলভ করব। আর আমি আশা রাখছি যে তুমি যদি আমার এই ক্লাসটা ঠিকঠাক মতো করো, এই টপিকস থেকে যত ধরনের এমসিকিউ আসতে পারে আমরা সিকিউ অবশ্যই টাচ করব। সিকিউ বলতে আমি কোশ্চেন যদি রাখিনি, কিন্তু আবার যে পড়ানোর মধ্যে কিন্তু তুমি সিকিউ যে ফাইলসটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে তোমরা যুক্ত থাকো, অবশ্যই রেসপন্স করবা। আমি কমেন্ট করতে বললে অবশ্যই তোমরা কমেন্ট করবে। দেখো, তাহলে আমরা সাইটোপ্লাজমের যে সংজ্ঞা সেটা কিন্তু জেনে গেলাম যে সাইটোপ্লাজম কি। ওকে, এবার সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো যদি দেখি আমরা, সাইটোপ্লাজমের অঙ্গাণু। ওকে, সাইটোপ্লাজমের অঙ্গাণু। ওকে, দেখো, এই সাইটোপ্লাজমের অঙ্গাণুটা দুই ধরনের ভাইয়া। কয় ধরনের ভাইয়া? দুই ধরনের। একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু, আর একটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু। অর্থাৎ কোনো কোনো যে অঙ্গাণুগুলো রয়েছে সাইটোপ্লাজমের মধ্যে, সেগুলো কিছু
ঝিল্লি যুক্ত এবং কিছু হচ্ছে ঝিল্লিবিহীন, অর্থাৎ কিছু অঙ্গাণুতে ঝিল্লি আছে এবং কিছু অঙ্গাণুতে কি নাই, ঝিল্লি নাই। তো যেগুলোতে ঝিল্লি রয়েছে সেগুলোকে আমরা বলি ঝিল্লি যুক্ত অঙ্গাণু, আর যেগুলোতে ঝিল্লি নেই সেগুলোকে আমরা বলি ঝিল্লিবিহীন অঙ্গাণু। দেখো এই ঝিল্লি যুক্ত অঙ্গাণুর মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম, এবং ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে রয়েছে কোষ কঙ্কাল, রাইবোজোম। কোষ কঙ্কাল, রাইবোজোম, আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের যদিও ওটা দেওয়া হয়নি, ঠিক আছে সমস্যা নেই। তো আরেকটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমও কিন্তু কোনো কি নাই, সেন্ট্রোজোমও কিন্তু কোনো কোষ ঝিল্লি নাই। সেন্ট্রোজোম সরি, ঝিল্লিবিহীন অঙ্গাণু, সেন্ট্রোজোমে কোনো ঝিল্লি নেই বা আবরণ নাই, ঠিক আছে, ঝিল্লি বা আবরণ থাকে না। ওকে, এবার আমরা চলে যাব যে ঝিল্লিযুক্ত যে অঙ্গাণুগুলো রয়েছে সেখানে চলে যাব। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনগুলা ঝিল্লিযুক্ত অঙ্গাণু, কোনগুলা ঝিল্লিবিহীন অঙ্গাণু, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের খুব ভালো মতো খেয়াল করে পড়তে হবে যে ঝিল্লিযুক্ত অঙ্গাণু কোনগুলো রয়েছে, ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো কোনগুলো রয়েছে। তো তুমি যদি দেখো যে ঝিল্লিবিহীন অঙ্গাণু এখানে মোটামুটি তিনটা তোমার বইতে দেওয়া আছে। একটা হচ্ছে তোমার কোষ কঙ্কাল, রাইবোজোম, আর একটা হচ্ছে কি ভাইয়া, সেন্ট্রোজোম, ঠিক আছে। এই কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম, এই তিনটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি ভাইয়া, সেগুলো হচ্ছে তোমার ঝিল্লি যুক্ত অঙ্গাণু। তাহলে এই তিনটা যদি তুমি মনে রাখতে পারো, এই তিনটা যদি তুমি মনে রাখতে পারো, বাকিগুলো তোমার কিন্তু ইজিলি খেয়াল থাকবে, ঠিক আছে। এগুলো ঝিল্লিযুক্ত বিহীন হইলে বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো, ঝিল্লিযুক্ত ঝিল্লিবিহীন অঙ্গাণু। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে প্রথমে আমরা যে ঝিল্লিযুক্ত একটা অঙ্গাণু সেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, আচ্ছা ওকে, কি একটা অবস্থা না, আচ্ছা সমস্যা নেই। দেখো মাইটোকন্ড্রিয়া কি রয়েছে, মাইটোকন্ড্রিয়া। দেখো এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু যেটার দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত। এই মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটি 1886 সালে রিসার্চ অল্টম্যান আবিষ্কার করেন এবং বায়োপ্লাস্ট নামকরণ করেন। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া এটা আবিষ্কৃত হয়েছে 1886 সালে। কে আবিষ্কার করেন? অল্টম্যান আবিষ্কার করেন। এবং এই অল্টম্যান মাইটোকন্ড্রিয়া প্রথম আবিষ্কার করে তিনি নাম রাখছেন কি ভাইয়া? বায়োপ্লাস্ট। বায়োপ্লাস্ট নাম রাখছেন, ঠিক আছে, বায়োপ্লাস্ট নামকরণ করেন। এবং বর্তমানে প্রচলিত নাম দেন হচ্ছে কার্ল বেন্ডা। তাহলে বর্তমানে প্রচলিত নাম কি? মাইটোকন্ড্রিয়ার বর্তমান প্রচলিত নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া নামকরণ এটা কে করছে? মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে কিন্তু কার্ল বেন্ডা। কার্ল বেন্ডা হচ্ছে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। তাহলে এই যে অল্টম্যান ইনি হচ্ছে আবিষ্কারক, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে এই অল্টম্যান। কিন্তু যদি আমাদের বলে যে মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে কে, তাহলে কিন্তু আমাদের কার্ল বেন্ডা অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আর বায়োপ্লাস্ট নামকরণ হচ্ছে আমাদের রিসার্চ অল্টম্যান, যিনি আবিষ্কার করছে তিনি হচ্ছে বায়োপ্লাস্ট নামকরণ করছে। এবং বর্তমান প্রচলিত নাম যেটা সেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, এটা নামকরণ হচ্ছে আমাদের কার্ল বেন্ডা। আচ্ছা, জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ, শ্বসন কার্যে সাহায্য করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ যে কোশ্চেনটা তোমার সব সময় দেখা যায় মাইটোকন্ড্রিয়া থেকে, তোমার সব সময় যে কোশ্চেনটা দেখা যায় সেটা হচ্ছে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়। কেন মাইটোকন্ড্রিয়াকে শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়? কারণ যে আমাদের যে শ্বসন রয়েছে এই শ্বসনের যে মোটামুটি তিনটা ধাপ, এই তিনটা ধাপের প্রথম ধাপটা হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে, বাকি যে দুইটা ধাপ রয়েছে এই ধাপগুলা, চারটা ধাপের যে বাকি ধাপগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এই যে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পূর্ণ হয়। আর মাইটোকন্ড্রিয়াতে আমাদের শক্তি উৎপাদনের অঙ্গাণু যেগুলো সেগুলো হচ্ছে আমাদের এটিপি। তো এই এটিপিটা তৈরি হয় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে, যে কারণে আমরা মাইটোকন্ড্রিয়াকে বলতে পারি যে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস। শক্তিগড় বা পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়াকে কি বলতে পারি? শক্তিগড় বা পাওয়ার হাউস বলতে পারি। ওকে, আমি কিন্তু এই পড়াগুলো ধরবো। আচ্ছা, এবার আমরা মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র দেখো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মাইটোকন্ড্রিয়া। তো এই মাইটোকন্ড্রিয়ার আমরা যদি সবচেয়ে বাহিরের যেই স্তরটা দেখি, সবচেয়ে বাহিরের যে স্তর, ওকে দেখো এই যে সবচেয়ে বাহিরে যে স্তরটা সেটাকে আমরা বলবো বহিঃঝিল্লি। সেটাকে কি বলবো? বহিঃঝিল্লি। সেটাকে বলবো আমরা বহিঃঝিল্লি।
ওকে, সেটাকে আমরা বলবো বহিঃঝিল্লি। তাহলে মাইটোকন্ড্রিয়ার আমি একটু দেখছি যে কে কে আছো আমাদের সাথে যুক্ত, কে কে আছো। ওকে, ঠিক আছে, তোমরা অনেকে যুক্ত আছো, তোমরা যুক্ত থাকো অ্যান্ড হচ্ছে কমেন্ট করবে। কোনো কিছু যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, আমি কন্টিনিউ করছি। তাহলে মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে বাহিরের যে স্তর সেটাকে আমরা বলবো বহিঃঝিল্লি, কারণ সেটা কি, সেটা বাহিরে আছে, বাহিরে থাকার কারণে সেটাকে আমরা বহিঃঝিল্লি বলবো। তারপর দেখো এই যে ভিতরে ভিতরে এই যে একটা আরেকটা পর্দা আছে, ভিতরে আরেকটা পর্দা আছে, দেখো আঙ্গুলের মতো ভাঁজ হয়ে আছে, অভিক্ষেপ হয়ে আছে। তাহলে এই যে আঙ্গুলের মতো ভাঁজ বা অভিক্ষেপ হয়ে যে পর্দাটা, ভিতরে যে পর্দাটা, এটাকে বলবো আমরা অন্তঃঝিল্লি। এটাকে কি বলবো ভাইয়া? অন্তঃঝিল্লি। তাহলে বাহিরের যে অংশ, যেটার কাজই হচ্ছে ভিতরের অংশকে রক্ষা করা, সেটাকে আমরা বলবো বহিঃঝিল্লি। এবং ভিতরে যেই অংশটাকে রক্ষা করে যে অংশ, যেই পর্দা, সেটাকে বলবো আমরা অন্তঃঝিল্লি। এবং বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লির মধ্যে যে একটা ফাঁকা স্থান রয়েছে না, দেখো তো, এই যে একটা ফাঁকা স্থান রয়েছে বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লির মাঝখানে, সেটাকে আমরা বলবো অন্তঃঝিল্লি ফাঁকা স্থান বা অন্তঃঝিল্লি স্থান বলবো, সেটাকে অন্তঃঝিল্লি অন্তঃঝিল্লি স্থান বলবো। ঠিক আছে, তাহলে বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লির মাঝখানে যে ফাঁকা স্থান, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো অন্তঃঝিল্লি ফাঁকা স্থান, অন্তঃঝিল্লি ফাঁকা স্থান বলবো। ওকে, অন্তঃঝিল্লি ফাঁকা স্থান বলবো। ওকে, তারপর দেখো এই যে আমাদের ভিতরের যে অংশটা, ভিতরের অংশটা দিয়ে একটু আগে বললাম যে ভিতরের দিকে দেখো ভাঁজ হয়ে আছে, ভাঁজ হয়ে আছে না, আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যাচ্ছে, ভাঁজ হয়ে আছে। তো এই যে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকার যে অংশটা, অভিক্ষেপটা, সেটাকে আমরা বলবো ক্রিস্টি। সেটাকে কি বলবো ভাইয়া? ক্রিস্টি বলবো। তাহলে ভিতরের মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে পর্দাটা থাকে, সেটা আঙ্গুলের মতো ভিতর দিকে যে ভাঁজ হয়ে থাকে, সেটাকে আমরা বলবো ক্রিস্টি। সেটাকে কি বলবো ভাইয়া? ক্রিস্টি বলবো। আর এই যে ক্রিস্টির গায়ে অক্সিজম, আচ্ছা, ক্রিস্টির গায়ে গোলাকার কিছু বস্তু থাকে, ঠিক আছে, এটা যদিও চিত্রে ওঠে নাই। তো ক্রিস্টির গায়ে গোলাকার কিছু বস্তু রয়েছে, সেগুলোকে আমরা বলবো, সেগুলোকে কি বলবো? সেগুলোকে বলবো ভাইয়া অক্সিজোম। অক্সিজোম, অক্সি অক্সিজোম। ওকে, তাহলে ক্রিস্টির গায়ে যে গোলাকার বস্তুগুলো থাকে, সেগুলোকে আমরা বলবো অক্সিজোম। এবং এই যে ভিতরে যে অংশ, দেখো ভিতরে মাইটোকন্ড্রিয়ার যে ভিতরে যে অংশ, জেলির মতো একটা অংশ থাকে, ঠিক আছে, তরল, এটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে অংশটা হচ্ছে, সেটাকে আমরা কি বলবো ভাই? এই যে দেখতে পাচ্ছ তুমি যে অংশটা, এটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। এটাকে কি বলবো? ম্যাট্রিক্স বলবো, ম্যাট্রিক্স। ওকে, তারপর মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়ার ডিএনএ, এই যে আমাদের দ্বিসূত্রক ডিএনএ। তারপর আন্তঃঝিল্লি ও আচ্ছা, এটা এই জায়গায় দেওয়া আছে, আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। তারপর মাইটোকন্ড্রিয়াতে কিন্তু রাইবোজোম রয়েছে, মাইটোকন্ড্রিয়াতে কিন্তু রাইবোজোম রয়েছে। আচ্ছা, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো? এই পর্যন্ত সব কিছু বুঝতে পারছো কিনা একটু বলো? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? আর তোমরা যারা যুক্ত আছো সবাই একটু ভিডিওটাতে রিয়েক্ট দিয়ে দাও, সবাই সবাই একটু ভিডিওটাতে রিয়েক্ট দিয়ে দাও, সবাই একটু রিয়েক্ট দাও। আচ্ছা, তোমরা কারা কারা যুক্ত আছো আমি একটু দেখতে চাই। তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও কে কে যুক্ত আছো, তোমরা একটু কমেন্টে জানাও। ওকে, কে কে যুক্ত আছো একটু কমেন্টে জানাও। ওকে, তোমরা কমেন্ট করতে থাকো, আমি হচ্ছে কন্টিনিউ করি। ওকে, আমি কন্টিনিউ করি। ওকে, আমরা তাহলে মাইটোকন্ড্রিয়ার যে চিত্র, সেটা দেখলাম, যে মাইটোকন্ড্রিয়ার যে গঠন, সেটাও আমরা দেখে পেলাম। ওকে, নেক্সটে যাই আমরা। দেখো, আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আমাদের দেখা শেষ। এবার হচ্ছে আমরা আরেকটা ঝিল্লিযুক্ত অঙ্গাণুতে চলে আসছি। সেটা হচ্ছে আমাদের, সেটা কি? সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড, তো এই প্লাস্টিডটাও কিন্তু ভাইয়া
স্তরী আবরণ দ্বারা বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। তো এই প্লাস্টিড বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল, দেখো আর্নেস্ট হ্যাকেল তিনি হচ্ছে 1865 সালে প্লাস্টিড আবিষ্কার করেন। তাহলে প্লাস্টিড আবিষ্কার করেন কে? প্লাস্টিড আবিষ্কার করেন হচ্ছে আর্নেস্ট হ্যাকেল। আর্নস্ট হ্যাকেল, এটা কিন্তু মনে রাখতে হবে। আর্নস্ট হ্যাকেল হচ্ছে 1865 সালে তিনি হচ্ছে কি করেন? প্লাস্টিড আবিষ্কার করেন। তো এই প্লাস্টিডের কাজ হচ্ছে কি? প্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। আমরা যদি বিস্তারিত পড়বো, তো তুমি জাস্ট এটুকু মনে রাখো, সমস্যা নেই। আমরা হচ্ছে পরবর্তীতে আসি। আচ্ছা, আমরা যদি একটু এই যে এটা হচ্ছে আমাদের প্লাস্টিডের চিত্র, আমরা ক্লোরোপ্লাস্টের চিত্র দেখতে পাচ্ছি এটা। তো এই ক্লোরোপ্লাস্টের দেখো সবচেয়ে বাহিরের যেই ঝিল্লি, সেটাকে আমরা বলবো বহি ঝিল্লি। সবচেয়ে বাহিরের মাইটোকন্ড্রিয়ার মতো, এটাও দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত। এটাও দ্বিস্তরী ঝিল্লি দ্বারাই আবৃত। ওকে 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 মেহজা, কি বলছে, মাহাজিবা নুরি। তারপর হচ্ছে আমাদের তিনি বলছেন, তুমি বলছো যে স্যার আছি। ওকে, উইথ ইউ মাজিবা নুরি। ওকে ওকে, থাকো থাকো। আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করতে যাচ্ছি এবং শেষে কিন্তু কুইজ রয়েছে। ঠিক আছে, শেষে কিন্তু কুইজ রয়েছে। তুমি জাস্ট ভাইয়ের সাথে ক্লাসটা করো, কন্টিনিউ করো এবং হচ্ছে কমেন্ট করতে থাকো। ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে আমাদের প্লাস্টিড, এটা হচ্ছে প্লাস্টিডের চিত্র। তো এই প্লাস্টিডের সবচেয়ে বাহিরের যে চিত্রে পর্দাটা রয়েছে বা আবরণটা রয়েছে বা ঝিল্লি রয়েছে, সেটাকে আমরা বলবো বহি ঝিল্লি। এবং এই যে ভিতরে যে আরেকটা ঝিল্লি রয়েছে, ঠিক আছে, ভিতরে যে আরেকটা ঝিল্লি রয়েছে সেটাকে বলবো আমরা অন্তঃঝিল্লি। তাহলে বাহিরের যে ঝিল্লি সেটাকে বলবো বহিঃঝিল্লি, এবং ভিতরে যে একটা ঝিল্লি রয়েছে সেটাকে আমরা কি বলবো ভাইয়া? সেটাকে বলবো অন্তঃঝিল্লি। এবং দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের ভিতরে, প্লাস্টিডের ভিতরে যে তরল বা অর্ধতরল বা পদার্থটা রয়েছে, সেটাকে আমরা এই যে গ্রানাম বা থাইলাকয়েড বাদে যে অঙ্গাণুগুলো রয়েছে, যে অংশটা রয়েছে, সেটাকে বলবো আমরা স্ট্রোমা। স্ট্রোমা, ঠিক আছে। তাহলে প্লাস্টিডের ভিতরে যে অংশটা, সেটা পুরোটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে পুরোটা হচ্ছে কি? স্ট্রোমা। স্ট্রোমা, ওকে। তো এই যে স্ট্রোমার, এই যে দেখো স্ট্রোমা, আচ্ছা, এই যে স্তূপের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলাকে বলা হয় থাইলাকয়েড। ঠিক আছে, এগুলোকে কি বলে? থাইলাকয়েড। আর এই যে অনেকগুলো থাইলাকয়েড যখন মিলে একটা স্তূপ তৈরি করে, তখন সেটাকে বলা হয় গ্রানা বা গ্রানাম বলা হয়। তখন সেটাকে কি বলে ভাইয়া? গ্রানা বা গ্রানাম বলে। আর এই যে একটা গ্রানাম থেকে অপর একটা গ্রানামে যে একটা তুমি নালীর মতো দেখতে পাচ্ছ, বা একটা কি বলে সংযোগকারী একটা ল্যামিনি দেখতে পাচ্ছ, এটাকে বলে স্ট্রোমা ল্যামিনি। এটাকে কি বলে ভাই? স্ট্রোমা ল্যামিনি। স্ট্রোমা ল্যামিনি বলা হয়। আচ্ছা, এই ছিল মোটামুটি তোমার ক্লোরোপ্লাস্টের গঠন বা চিত্র। আচ্ছা, আমরা নেক্সটে যাই। আচ্ছা, দেখো, আমরা যে প্লাস্টিডের কথা বলছিলাম, তো এই প্লাস্টিডটা মূলত 3 ধরনের। প্লাস্টিডটা কয় ধরনের ভাইয়া? প্লাস্টিডটা মূলত 3 ধরনের। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট। তাহলে প্লাস্টিড হচ্ছে ভাইয়া 3 ধরনের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তো এই যে ক্লোরোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের সবুজ রঙের প্লাস্টিড। ঠিক আছে, সবুজ রঙের প্লাস্টিড। আর ক্রোমোপ্লাস্টটা হচ্ছে রঙিন প্লাস্টিড, তবে সেটা সবুজ নয়। শুধুমাত্র সবুজ যে প্লাস্টিড, সেটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। আর বিভিন্ন রঙের বা রঙিন যে প্লাস্টিড কিন্তু সবুজ না, ঠিক আছে, রঙিন প্লাস্টিড তবে সবুজ না, সেটা হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে বর্ণহীন। সেটা কি ভাইয়া? বর্ণহীন। অর্থাৎ বর্ণহীন প্লাস্টিডকে আমরা বলবো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট, ওকে। তাহলে আমরা ক্লোরোপ্লাস্টটা দেখি। ক্লোরোপ্লাস্টটা দেখি আমরা। ওকে, দেখো, ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি ভাইয়া? সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। অর্থাৎ যেই প্লাস্টিডটা সবুজ রঙের থাকবে, সেটাই হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। সেটাকে কি বলবো ভাইয়া? ক্লোরোপ্লাস্ট। আর এই ক্লোরোপ্লাস্ট কেন সবুজ হয় জানো? এটাতে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, সবুজ রঙের রঞ্জক পদার্থ অবশ্যই। তো এই রঞ্জক পদার্থের কারণে ক্লোরোপ্লাস্টটা হচ্ছে আমাদের সবুজ হয়। ঠিক আছে, আর এই রঞ্জক পদার্থটাকে আমরা কি বলবো? সেটাকে হচ্ছে আমরা ক্লোরোফিল বলবো। এই যে ক্লোরোফিল,
নামক সবুজ রঞ্জক কণিকার কারণেই হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টটা সবুজ হয়। ওকে, এই যে সবুজ পাতা মানে সব সবুজ যে অংশগুলো রয়েছে, ঠিক আছে, উদ্ভিদের যে সবুজ অংশগুলো রয়েছে সেখানের কোষে কিন্তু আমাদের ক্লোরোপ্লাস্ট রয়েছে, অর্থাৎ যেখানেই সবুজ সেখানে কিন্তু আমাদের ক্লোরোপ্লাস্ট। দেখো উদ্ভিদের সবুজ পাতা, কচি কাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে, ঠিক আছে, কি পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, ঠিক আছে। তাহলে সবুজ পাতা, কচি কাণ্ড এবং অন্যান্য সবুজ অংশ, যেগুলা উদ্ভিদের সবুজ অংশ, সেখানে আমরা কি পাবো? সেখানে হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্ট পাবো। দেখো ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়, রান্নাঘর বলা হয়। আচ্ছা, রান্নাঘর কেন বলা হয়? রান্নাঘরে কি হয় জানো? রান্নাঘরে হচ্ছে খাবার তৈরি হয়। কি তৈরি হয়? খাদ্য তৈরি হয় বা খাবার তৈরি হয়। তাহলে ক্লোরোপ্লাস্টকে যেহেতু রান্নাঘর বলা হয়েছে, আচ্ছা, ক্লোরোপ্লাস্টকে যেহেতু কোষের রান্নাঘর বলা হয়েছে, তার মানে কি? তার মানে হচ্ছে ক্লোরোপ্লাস্টে অবশ্যই খাবার তৈরি হয়। ক্লোরোপ্লাস্টে অবশ্যই কি তৈরি হয়? খাবার তৈরি হয়। তো এই যে তুমি দেখতে পাচ্ছ যে ক্লোরোপ্লাস্টের যে সবুজ যে অংশ ক্লোরোফিল, তো এটা হচ্ছে যে আমাদের পাতার যে কোষগুলো রয়েছে, এই পাতার কোষগুলোতে প্রচুর পরিমাণে এই কি থাকে? এই ক্লোরোপ্লাস্টটা থাকে। তো এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে এবং উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে এই ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে বা হচ্ছে শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি হয়, ঠিক আছে। এজন্য এই ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? কোষের রান্নাঘর বলা হয়। কোষের রান্নাঘর বলা হয় এই ক্লোরোপ্লাস্টকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক একটা অঙ্গাণুর কিন্তু একটা বিশেষ নাম আছে। যেমন আমরা একটু আগে দেখে আসলাম মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, ঠিক এই আমাদের ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর। দেখো এতে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা এবং ক্যারোটিনয়েড লাল রঞ্জক পদার্থ থাকে না, ক্যারোটিন না, হবে কি? ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। তো ক্যারোটিনয়েড হচ্ছে আবার দুই ধরনের হয়। স্যার ক্লাস শেষ পিডিএফটা দিবে, ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ক্লাস শেষে অবশ্যই পিডিএফ দেওয়া হবে। আর তোমরা অবশ্যই রেসপন্স করবা, তোমরা যেই কজন আছো তোমাদের আমি সর্বোচ্চ রেসপন্স চাই। এবং তোমরা এটুকু কনফিডেন্ট থাকো, তুমি আমার ক্লাসটা করার পরে তোমার এই টপিক থেকে যত ধরনের কোশ্চেন আসবে তুমি খুব ইজিলি সলভ করতে পারবে। এবং বায়োলজি কিন্তু আসলে মুখস্থ করার বিষয় না, ঠিক আছে। বায়োলজিটা হচ্ছে বুঝে বুঝে পড়ার বিষয়। তোমরা জাস্ট আমার সাথে থাকো, আমার সাথে থাকলেই তুমি বুঝতে পারবা যে আসলে বায়োলজিটা কিভাবে পড়তে হয়, ঠিক আছে। ওকে ওকে, স্টার্ট করছি। তাহলে ক্যারোটিন, এই যে আমাদের ক্লোরোপ্লাস্ট রয়েছে, ক্লোরোপ্লাস্টের দুই ধরনের রঞ্জক পদার্থ থাকে। একটা হচ্ছে আমাদের ক্লোরোফিল আর একটা হচ্ছে কি ভাইয়া? ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড আমি নিচে লিখে দিচ্ছি, ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড, এই ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। ওকে, আমরা ক্লোরোপ্লাস্ট শেষ করে ফেলছি, বুঝছো? ক্লোরোপ্লাস্ট পড়ে ফেলছি। এবার আমরা ক্লোরোপ্লাস্ট তিন ধরনের দেখছিলাম না, যে প্লাস্টিড। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে কি ছিল ভাইয়া? লিউকোপ্লাস্ট। তো আমাদের ক্লোরোপ্লাস্ট শেষ, এবার হচ্ছে আমরা ক্রোমোপ্লাস্ট নিয়ে জানবো। দেখো ক্রোমোপ্লাস্ট যেটা আমরা একটু আগে বলে আসছি যে রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়, কিন্তু রঙিন হলেও সেটা কিন্তু সবুজ হওয়া যাবে না। অর্থাৎ আমরা বলবো যে রঙিন প্লাস্টিড কিন্তু সবুজ না, এ ধরনের প্লাস্টিডই হচ্ছে কি আমাদের ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। ক্রোমোপ্লাস্ট। তো রঙিন প্লাস্টিড তবে সবুজ নয়। ক্রোমোপ্লাস্টের বৈশিষ্ট্য হচ্ছে কি? রঙিন প্লাস্টিড, তবে এটা কি হতে পারবে না? সবুজ হইতে পারবে না। সবুজ ছাড়া কি কি হইতে পারবে? লাল হইতে পারবে, ঠিক আছে, নীল হইতে পারবে, হলুদ হইতে পারবে, কিন্তু এটা সবুজ হওয়া যাবে না। সবুজ হইলে কিন্তু সেটা ক্লোরোপ্লাস্টে চলে গেল, সেটার ক্রোমোপ্লাস্ট থাকলো না, ঠিক আছে। ক্রোমোপ্লাস্টটা অবশ্যই কি হবে? ওকে ওকে ওকে, তো ক্রোমোপ্লাস্টটা অবশ্যই কি হবে? ক্রোমোপ্লাস্টটা অবশ্যই রঙিন প্লাস্টিড হইতে হবে, সেটা কিন্তু সবুজ হওয়া যাবে না। ওকে, তারপর দেখো আমরা ক্রোমোপ্লাস্টে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ দেখতে পাই। কি দেখতে পাই? রঞ্জক পদার্থ, যে কারণে সেটা কোনটা লাল, কোনটা হলুদ, কোনটা নীল হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে আমাদের জ্যান্থোফিল, যেটা দেখো জ্যান্থোফিল, এটার রংটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে হলুদ, ঠিক আছে। জ্যান্থোফিল, অর্থাৎ যদি ক্রোমোপ্লাস্টে জ্যান্থোফিল থাকে তাহলে সেটা হলুদ আকার ধারণ করবে, ঠিক আছে, হলুদ রং ধারণ করবে। তাহলে জ্যান্থোফিলটা হচ্ছে কি ভাইয়া? হলুদ। জ্যান্থোফিল হলুদ, জ্যান্থোফিল হলুদ। আচ্ছা, ক্যারোটিন, দেখো ক্যারোটিনে কি আছে? ক আছে, ক্যারোটিনে ক আছে, তার মানে এটা কি হবে? কমলা। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছো? এগুলো মানে প্রায় তোমার অ্যাডমিশন হোক, বিভিন্ন যে কলেজ অ্যাডমিশন বা তোমার বোর্ড কোশ্চেন, এগুলো কিন্তু অনেক আসে, বুঝছো? এগুলা বোর্ডেও দেখছি আমি, অনেক আসে। সো
ঠিক আছে, এগুলা অনেক আসে, সো এগুলো কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। তাহলে জ্যান্ত পিল হচ্ছে কি, পিল হচ্ছে হলুদ। ক্যারোটিনের ক তার মানে এটা কি হবে, কমলা হবে, অর্থাৎ ক্যারোটিনের যেই কালার সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে কমলা, ক্যারোটিন কমলা। তারপর দেখো ফাইকো এরিথ্রিন, তোমরা কি যে এরিথোসাইটিস এরিথোসাইটিস পড়ছো না, যে আমাদের কি বলে, আমাদের একটা ইয়ে ছিল না, যাই ভুলে গেছি। তো এই জায়গায় এরিথ্রোসাইটিস মানে কি, লোহিত রক্তকণিকা। তো এই এরিথ্রোসাইটিসের লোহিত রক্তকণিকার রং কেমন, লাল। তার মানে এরিথ্রোসাইটিস যেটা, ফাইকো এরিথ্রিন যেটা, তার মানে এটার রংটা কেমন হবে ভাইয়া, এটার কালারটা হবে লাল। এটা কেমন হবে, লাল হবে। তাহলে পাইকো এরিথ্রিন যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লাল। পাইকো এরিথ্রিনটা হচ্ছে লাল। ওকে, তারপর দেখো পাইকোসায়ানিনে কি আছে, ন আছে, দেখো শেষে ন আছে, তার মানে এটা হবে নীল কালার। এটা কি হবে, নীল কালার। তাহলে পাইকোসায়ানিন নীল। ওকে, আমরা আরেকবার একটু রিভিউ করি, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেহেতু খুব ইম্পর্টেন্ট, তার মানে আমাদেরকেও ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। তাহলে দেখো যে যেটা হচ্ছিল আমাদের জ্যান্তপিলটা কি হবে, জ্যান্তপিলটা হবে হলুদ, জ্যান্তপিল হলুদ। ক্যারোটিন কি হবে, কমলা। এরিথ্রোসাইট, তাহলে এরিথ্রোসাইট থেকে হচ্ছে আমাদের এরিথ্রোসাইটটা হচ্ছে কি, লাল, তার মানে পাইকো এরিথ্রিনটা হবে লাল। নিনের কি আছে, পাইকোসায়ানিনের ন আছে, তার মানে এটা নীল হবে। আচ্ছা, তাহলে আমরা দেখে ফেলছি যে আমাদের ক্রোমোপ্লাস্টে যেই রঞ্জক পদার্থগুলা থাকে, আমরা দেখে ফেলছি মোটামুটি সবগুলা। আচ্ছা, রঙিন ফুল পাতা ও গাজরের মূলে ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়। ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গাগুলো জানো, এটা হচ্ছে গাজরের মূলে। এটা কিন্তু সবসময় আসে মোটামুটি, তোমার ইন্টারমিডিয়েটে কিন্তু এই কোশ্চেনটা দিয়ে দেয়, ইন্টারমিডিয়েটে বায়োলজিতে, যে গাজরের মূলে কোন প্লাস্টিড থাকে। ওকে, তোমরা আমাকে বলতে হবে যে ক্যারোটিনের কালার কি, ক্যারোটিন কোন রঙের হয়। সবার একটু কমেন্ট দেখতে চাই, তোমরা যেই কয়জন যুক্ত আছে একটু কমেন্ট করো সবাই ভাইয়া, সবাই একটু কমেন্ট করো যে ক্যারোটিন কোন রঙের আমি একটু জানতে চাই সবার কাছ থেকে। আমার কেন জানি জানতে মন চাচ্ছে। তোমরা একটু সবাই কমেন্ট করো যে ক্যারোটিন কোন রঙের হয়। ওকে, তাহলে আমরা দেখলাম যে রঙিন ফুল পাতা ও গাজরের মূলে, মানে রঙিন হইতে হবে, কিন্তু সেটা কি সবুজ হলে হবে না, সবুজ হলে হবে না, কারণ কি, সবুজ হলেই কিন্তু সেটা ক্লোরোপ্লাস্ট হয়ে গেল। ওকে, তাহলে আমরা দেখলাম যে রঙিন ফুল পাতা ও গাজরের মূলে হচ্ছে আমরা ক্রোমোপ্লাস্ট পাই। ওকে, সবাই এটার অ্যান্সার করো যে গাজরের মূলে কোন প্লাস্টিড থাকে, গাজরের মূলে কোন প্লাস্টিড থাকে। তারপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়ন করে কারা, পরাগায়ন করে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ। ঠিক আছে, আমরা জানি যে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ হচ্ছে পরাগায়নে সাহায্য করে। তো এই কীট পতঙ্গগুলা কি করে, একটা গাছের রেণু আরেকটা গাছে লাগায়, যার মাধ্যমে হচ্ছে, এই যে সবাই কমেন্ট করতেছো ক্যারোটিন কমলা। ওকে ওকে, নার্গিস ভানু, তুমি সঠিক অ্যান্সার দিয়েছো। আমি বাকিদেরও অ্যান্সার দেখতে চাই। সবাই একটু কমেন্ট করো, এই ক্যারোটিন লাল হবে কেন, ক্যারোটিন কমলা, এই যে কমলা। ওকে ওকে ওকে, সবার অ্যান্সার দেখতে পাচ্ছি, সুন্দর। ওকে, দেখুন, তাহলে ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য, আমি কি বলছিলাম যে পরাগায়নে সাহায্য করে হচ্ছে কীট পতঙ্গ। এখন এরা যে পরাগায়ন করবে, এরা আকর্ষিত হইতে হবে, ফুল দেখে আকর্ষিত হইতে হবে। কারণ ফুল দেখে কীভাবে আকর্ষিত হবে, ফুলগুলো যদি কালারফুল হয়, তাই না, মানে বিভিন্ন রঙের হয়, তাহলে তখন তারা হচ্ছে ফুলকে দেখে আকর্ষিত হয়ে পরাগায়নে সাহায্য করবে। তাহলে এই পরাগায়নে সাহায্য করে হচ্ছে কোন প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট হচ্ছে পরাগায়নে সাহায্য করে, কারণ এরা হচ্ছে রঙিন প্লাস্টিড। যেহেতু এরা রঙিন প্লাস্টিড, এদেরকে দেখে কীটপতঙ্গ হচ্ছে কি হয়, আকৃষ্ট হয়ে যায়। তাহলে ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা হচ্ছে ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ। ওকে, সুন্দর। এবার তোমরা আমাকে বলো যে আহ, তোমরা আমাকে বলো যে গাজরের মূলে কোন প্লাস্টিড থাকে, সবাই একটু অ্যান্সার করো, গাজরের মূলে কোন প্লাস্টিড থাকে। ওকে, আমি নেক্সটে যাচ্ছি। হুম। সবাই অ্যান্সার করতে থাকো গাজরের মূলে কোন প্লাস্টিড থাকে, আমি একটু দেখতে চাই তোমরা কারা কারা অ্যান্সার করতেছো।
তোমরা সবাই একটু অ্যান্সার করো। গাজরের মূলে কোন প্লাস্টিড? ওকে, আচ্ছা, আমরা কিন্তু 3 নাম্বার প্লাস্টিড যেটা দেখো, এটা হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট। এটা কি ভাইয়া? লিউকোপ্লাস্ট। দেখো, লিউকোপ্লাস্ট যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না, কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাদেরকে কি বলে? তাদেরকে হচ্ছে লিউকোপ্লাস্ট বলা হয়। লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তাহলে লিউকোপ্লাস্ট কারা? যাদের কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে বলা হয় লিউকোপ্লাস্ট। তাহলে আমরা প্লাস্টিড দেখলাম 3 ধরনের প্লাস্টিড দেখলাম: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র সবুজ, ঠিক আছে? তাহলে সবুজ রঙের যে প্লাস্টিড সেটাকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে রঙিন প্লাস্টিড, সবুজ, হলুদ, নীল, ঠিক আছে? সরি, সবুজ না, হলুদ, নীল, কমলা এরকম হতে পারবে, কিন্তু কি হতে পারবে না? সবুজ হতে পারবে না। অর্থাৎ মানে সবুজ রং ছাড়া যে বাকি যে রঙিন প্লাস্টিকগুলো রয়েছে সবগুলো কিন্তু আমাদের ক্রোমোপ্লাস্টের অংশ, ঠিক আছে? আর যেই প্লাস্টিকটা কোনো রঙেই নাই, ঠিক আছে, বর্ণহীন, রংহীন, সেটাকে আমরা বলবো কি? সেটাকে বলবো আমরা লিউকোপ্লাস্ট। সেটাকে আমরা কি বলবো? লিউকোপ্লাস্ট। ওকে, হ্যাঁ হ্যাঁ, সবার অ্যান্সার দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। ওকে, গাজর মূলে ক্রোমোপ্লাস্ট, ইয়েস, সুন্দর, তোমরা খুব ট্যালেন্ট বোঝা যাচ্ছে। ওকে, এবার আমাকে কোশ্চেন করতে হবে, সরি, অ্যান্সার করতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমরা আমাকে বলো যে জ্যান্থোফিল কোন রঙের? জ্যান্থোফিলের কালারটা বলো, জ্যান্থোফিলের কালারটা বলো। ওকে, তাহলে যেসব প্লাস্টিকে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে হচ্ছে আমরা লিউকোপ্লাস্ট বলবো, তাদেরকে লিউকোপ্লাস্ট বলবো। দেখো, মূল, ভ্রূণ ও জনন কোষে এটি পাওয়া যায়। তাহলে মূল, ভ্রূণ এবং জনন কোষে, অর্থাৎ যেসব অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না, যেসব অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না সেখানে হচ্ছে আমাদের লিউকোপ্লাস্টটা পাওয়া যায়। আর সূর্যের আলো যেখানে পৌঁছায় মোটামুটি ওগুলো সবুজ রঙের হয়, ঠিক আছে? এটা যেহেতু কোনো রং নাই, তার মানে এদের এই জায়গায় কোনো সূর্যের আলো পৌঁছাবে না, ঠিক আছে? তাহলে আমাদের কি কি রয়েছে? মূল, মাটির নিচে যেটা থাকে, ভ্রূণ এবং হচ্ছে জনন কোষ। মূল, ভ্রূণ এবং জনন কোষ, এই কয়টা জায়গায় হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট থাকে। এই কয়টা জায়গায় কি থাকে ভাই? লিউকোপ্লাস্ট থাকে, লিউকোপ্লাস্ট। ওকে, দেখো, খাদ্য সঞ্চয় করা লিউকোপ্লাস্টের প্রধান কাজ। খাদ্য সঞ্চয় করা লিউকোপ্লাস্টের প্রধান কাজ। আমাকে বলতে হবে যে কোষের রান্নাঘর বলা হয়। এই তো সুন্দর, নার্গিস বানু, তুমি হলুদ অ্যান্সার দিয়েছো, সেরা সেরা, তোমরা সেরা। ওকে, ওকে, তাহলে কি বল, ওকে, রান্নাঘর, কোষের রান্নাঘর বলা হয় কোনটাকে বলো? কোষের রান্নাঘর বলা হয় কোনটাকে? সবার অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও, কোষের রান্নাঘর বলা হয় কোনটাকে? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য সঞ্চয় করা হচ্ছে লিউকোপ্লাস্টের প্রধান কাজ, অর্থাৎ এরা হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে। যখন উদ্ভিদটা হচ্ছে খাদ্য না পায়, ঠিক আছে, তখন হচ্ছে এই সঞ্চিত খাদ্য ব্যবহার করে সে হচ্ছে বেঁচে থাকে, ঠিক আছে? এই যে নুরি, তুমি হচ্ছে অ্যান্সার দিয়েছো, তুমি অ্যান্সার দিয়েছো যে হলুদ রঙের। ওকে, কোষের রান্নাঘর বলা হয় কোনটাকে? এটা সব অ্যান্সার করো। ওকে, তাহলে আমরা দেখলাম যে খাদ্য সঞ্চয় করা হচ্ছে লিউকোপ্লাস্টের প্রধান কাজ। লিউকোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্ট রূপান্তর সম্ভব। ওকে, লিউকোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্ট কিভাবে রূপান্তরিত হয়? সূর্যের আলো যখন পড়ে, সূর্যের আলোর উপস্থিতিতে। সূর্যের আলোর উপস্থিতিতে। ওকে, সূর্যের আলোর উপস্থিতিতে লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্ট হয়। অর্থাৎ তুমি যদি আরিশা, নার্গিস ভানু, তোমার নাম আরিশা, আমি খুব খুশি হইলাম, কারণ তোমাদের নামগুলো আসলে সঠিক নামগুলো আমি জানতে পারি না। তোমরা নিয়মিত ক্লাস করছো, তোমরা আমার রেগুলার স্টুডেন্ট, ঠিক আছে? তোমাদের নাম জানতে পারি না। ওকে, আমি এখন থেকে তোমাকে আরিশা নামে ডাকবো, ঠিক আছে? আরিশা কিন্তু খুব রেসপন্স করছে, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কখন হবে? যখন সূর্যের আলো, অর্থাৎ আমরা যদি লিউকোপ্লাস্ট অর্থাৎ মূল, ভ্রূণ যেগুলো রয়েছে এগুলো যদি কোনো রকমের সূর্যের আলো পায় তখন কিন্তু সেটা ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে, অর্থাৎ সবুজ রঙের প্লাস্টিডে রূপান্তর হয়ে যাবে। সেটা কিন্তু সবুজ রঙের প্লাস্টিডে রূপান্তরিত হবে যদি সূর্যের আলো পৌঁছায়। ওকে, তাহলে আমরা দেখলাম যে লিউকোপ্লাস্টটা যখন সূর্যের আলো পাবে তখন সেটা কি হবে? ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হবে, অর্থাৎ সবুজ রঙের যে প্লাস্টিড সেই প্লাস্টিডে রূপান্তরিত হয়ে যাবে, সবুজ রঙের প্লাস্টিডে রূপান্তরিত হবে। ওকে, নেক্সট স্লাইডে যাই। এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর একটা ছবি, তাই না? খুব সুন্দর একটা ছবি, এটাকে গোলজি বডি বলা হয়।
গোলজি বডি। আমরা আরেকটা ঝিল্লিযুক্ত অঙ্গাণুতে চলে আসলাম, যেটার নাম হচ্ছে গোলগি বডি বা গোলজি বডি বলা হয়। তো এই যে গোলজি বডির ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর সিস্টার্নি ভেসিকল রয়েছে। এই যে দেখো, লম্বা লম্বা যে অংশগুলা, এগুলোকে বলা হয় সিস্টার্নি, এগুলোকে বলা হয় সিস্টার্নি। এবং যে গোল গোল অংশগুলো রয়েছে না, গোল গোল অংশগুলা, এই যে এগুলোকে বলা হয় ভেসিকল। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি ভেসিকল। এবং সবচেয়ে বড় যে বাইরে অংশগুলো থাকে সেগুলোকে বলা হয় ভেকুয়াল, সেগুলোকে ভেকুয়াল। তাহলে সিস্টার্নি রয়েছে, ভেসিকল রয়েছে, ভেকুয়াল রয়েছে, সিস্পেস ট্রান্সপেস রয়েছে, বাইরে অংশ সিস্পেস। ওকে, আমরা নেক্সটে যাই, গোলগি বডি নিয়ে আরেকটু জানি। দেখুন, গোলগি বডি বা গোলগি বস্তু কি? তোমরা একটু সবাই একটু কমেন্ট করতে হবে, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করতে হবে। দেখো, গোলগি বডি বা গোলজি বস্তু সিস্টার্নি ও ভেসিকল দিয়ে নির্মিত। সিস্টার্নি আমরা একটু আগে দেখলাম, সিস্টার্নি আছে এবং ভেসিকল দিয়ে নির্মিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে গোলগি বডি বা গোলগি বস্তু বলা হয়। ঠিক আছে, সাইটোপ্লাজম অঙ্গাণুকে কি বলে? গোলগি বডি বা গোলগি বস্তু। তোমরা আমাকে বলবা যে বর্ণহীন প্লাস্টিডকে, কোন প্লাস্টিডকে বর্ণহীন প্লাস্টিড বলা হয়? কোন প্লাস্টিডকে বর্ণহীন প্লাস্টিড বলে? সবাই একটু অ্যান্সার দাও, সবাই একটু অ্যান্সার দাও। আমি হচ্ছে তোমাদের অ্যান্সারটা একটু দেখতে চাই। সবাই অ্যান্সার করো যে বর্ণহীন প্লাস্টিডকে কোন প্লাস্টিড বলে, আমি একটু দেখতে চাই সবার অ্যান্সার। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, আমি তোমাদের অ্যান্সার কমেন্টগুলো দেখছি। বর্ণহীন প্লাস্টিডকে, কোন প্লাস্টিডকে বর্ণহীন প্লাস্টিড বলা হয়? বর্ণহীন প্লাস্টিড বলা হয় কোন প্লাস্টিডকে? ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে সূর্যের আলো পেলে লিউকোপ্লাস্ট কোন প্লাস্টিডে রূপান্তরিত হবে? লিউকোপ্লাস্ট কোন প্লাস্টিডে রূপান্তরিত হয়? তোমরা সবাই একটু কমেন্ট করতে থাকো, সবাই একটু কমেন্ট করো। ওকে, দেখো, আমরা সিস্টার্নি, আমরা গোলগি বডির যেই সংজ্ঞাটা ছিল সেটা দেখলাম যে সিস্টার্নি ও ভেসিকল দিয়ে নির্মিত সাইটোপ্লাজমীয় কোষ অঙ্গাণুকে আমরা গোলগি বডি বা গোলগি বস্তু বলি। গোলগি বডি বা গোলগি বস্তু বলি। আচ্ছা, ইতালীয় স্নায়ু বিজ্ঞানী ক্যামিলি গোলগি এই অঙ্গাণুটি আবিষ্কার করেন। এই ক্যামিলি গোলগি হচ্ছে ইঁদুর এবং পেঁচার স্নায়ু কোষে, এই হচ্ছে আমাদের, এই যে যে সবার অ্যান্সারগুলো দেখতে পাচ্ছি আমি, সুন্দর সুন্দর সবার অ্যান্সারগুলো আমি দেখতে পাচ্ছি। ওকে, সবার অ্যান্সারগুলো আমি দেখতে পাচ্ছি। দেখো, তাহলে যে ইতালীয় স্নায়ুবিজ্ঞানী ক্যামিলি গোলগি এই অঙ্গাণুটি আবিষ্কার করেন, তিনি হচ্ছে ইঁদুর এবং আহ, ইঁদুর এবং হচ্ছে পেঁচার, ইঁদুর এবং পেঁচার স্নায়ুকোষে হচ্ছে এই আহ, গোলগি বডি হচ্ছে দেখতে পান। ঠিক আছে, ওকে। তো গোলগি বডিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, অর্থাৎ এই জায়গায় কার্বোহাইড্রেট তৈরি হয়। ঠিক আছে, এজন্য এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কার্বোহাইড্রেট থাকে, এজন্য এটাকে কি বলে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে কোশ্চেন হচ্ছে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কোনটাকে? কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কোনটাকে বলো তো? সবাই বলো যে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? ওকে, লিউকোপ্লাস্ট। ওকে, এই তো সুন্দর। আরিশা, আরিশা তুমি সুন্দর অ্যান্সার করেছো যে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। সুন্দর। আচ্ছা, সুন্দর। আমাকে বলতে হবে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কোনটাকে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। সবাই একটু কমেন্ট করো, তোমার কমেন্টের মাধ্যমে কিন্তু তুমি তোমার পড়াগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, কমেন্ট করার মাধ্যমে কিন্তু তোমার পড়া হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি বলবো যে গোলগি বডিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। গোলগি বডিকে কি বলে ভাইয়া? কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আমরা তাহলে এই জায়গা থেকে আবার এটা অনেক ইম্পর্টেন্ট, আমরা তিনটা জিনিস দেখলাম যে আমাদের মাইটোকন্ড্রিয়া রয়েছে। এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে কি বলে? কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। আবার এই যে আমাদের প্লাস্টিড রয়েছে, প্লাস্টিডের মধ্যে যে আমাদের ক্লোরোপ্লাস্টটা রয়েছে, এই ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়েছিল? ক্লোরোপ্লাস্টকে বলা হয়েছিল যে কোষের রান্নাঘর।
ঠিক আছে, কোষের রান্নাঘর। ঠিক এই যে আমাদের গোলগি বডি, এই গোলগি বডির একটা নাম আছে। এই গোলগি বডিকে বলা হয়, কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা কোষের প্যাকেজিং কেন্দ্র কিন্তু বলা হয়। আচ্ছা, কোষের এই যে ট্রাফিক পুলিশ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোষের ট্রাফিক পুলিশ করে, কোষের ট্রাফিক পুলিশ হচ্ছে এই আমাদের গোলগি বডি। গোলগি বডি হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ। ওকে, নেক্সটে যাই। ওকে, আমাদের মোটামুটি পড়া শেষ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কিছু এমসিকিউ সলভ করব। তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবা, হ্যাঁ? তোমরা একটু আমার আগে অ্যান্সার করার চেষ্টা করবা গোলগি বস্তুকে। ওকে ওকে, সুন্দর সুন্দর। এই যে আমাদের হ্যাঁ সুন্দর, মাহাজিবা নুরি, তুমি হচ্ছে রাইট অ্যান্সার দিয়েছ। ওকে, বলছে যে নিচের কোনটি ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম অঙ্গাণু, অর্থাৎ যে কোনটাতে ঝিল্লি নাই, ঝিল্লি নাই এমন কোনটা, কোন অঙ্গাণু? সবাই বলো, আমার আগে একটু অ্যান্সার দাও। সবাই আমার আগে একটু অ্যান্সার দাও, আমি তোমাদের অ্যান্সারগুলো দেখতে চাই। ওকে, দেখো, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে কি রাইবোজোম, গোলগি বডি। দেখো আমরা মোটামুটি বলছে কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু। ওকে, দেখো আমরা একটু আগে দেখে আসছি যে প্লাস্টিড কিন্তু দ্বিস্তরী ঝিল্লি আছে, ঠিক আছে, দ্বিস্তরী আবরণী বা ঝিল্লি রয়েছে। আমাদের মাইটোকন্ড্রিয়াতে কিন্তু দ্বিস্তরী আবরণী বা ঝিল্লি আমরা দেখতে পাচ্ছি। গোলগি বডি কিন্তু ঝিল্লিযুক্ত একটা বস্তু, কোষীয় বস্তু। কিন্তু এই যে আমাদের রাইবোজোম, এই রাইবোজোম কিন্তু কোনো ঝিল্লিবিহীন অঙ্গাণু না ভাইয়া। রাইবোজোম কিন্তু কোনো ঝিল্লিবিহীন অঙ্গাণু নয়। ওকে, রাইবোজোমে কিন্তু কোনো ঝিল্লি নেই, ঠিক আছে ভাইয়া? রাইবোজোমে কি নেই? কোনো ঝিল্লি নেই। রাইবোজোম হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। রাইবোজোম কি ভাইয়া? রাইবোজোম হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। ওকে, তাহলে আমাদের রাইবোজোম আমরা দেখলাম যে রাইবোজোমটা হচ্ছে এই জায়গায় ঝিল্লিবিহীন অঙ্গাণু, বাকিগুলো হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু। তারপর আমরা যাই, দেখো কোষের পাওয়ার হাউস বা শক্তিগড় কাকে বলে? এটা রাজশাহী বোর্ড 22-এ আসছিল, চট্টগ্রাম বোর্ড 19 সালে আসছিল, যে কোষের পাওয়ার হাউস বা শক্তিগড়। আরো বিভিন্ন বোর্ডে কিন্তু এটা অনেকবার আসছে, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং বিভিন্ন ওই যে আমাদের ক নাম্বার যে জ্ঞানমূলক প্রশ্ন আছে, ওখানে কিন্তু এই যে কোষের পাওয়ার হাউস কাকে বলে, কোষের শক্তিগড় কাকে বলে, এরকম কিন্তু টাইপের কোশ্চেনগুলো হয়ে থাকে, ঠিক আছে? তাহলে কোষের পাওয়ার হাউস বা শক্তিগড় আমরা কাকে বলবো? কোষের পাওয়ার হাউস বা শক্তিগড় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। কন্ড্রিয়া। প্লাস্টিককে কি বলা হয়? ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর। গোলগি বডিকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কোষের ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর লাইসোসোম হচ্ছে আত্মঘাতী থলিকা, আমরা এটা পরে পড়বো। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। দেখো, মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? ওকে, তোমাদের সবার অ্যান্সার একটু দেখতে চাই। বলো তো, মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? ঠিক আছে, আমি কন্টিনিউ করি, সমস্যা নেই। ওকে, দেখো যে মাইটোকন্ড্রিয়াকে কে আবিষ্কার করে, আমরা যদি দেখি যে ক্যামিলি গোলগি, ইনি হচ্ছে পেঁচা এবং ইঁদুরের স্নায়ু কোষে হচ্ছে আমাদের গোলগি বডি আবিষ্কার করছে, ঠিক আছে? আর্নেস্ট হ্যাকেল উনি কি করছে? প্লাস্টিড আবিষ্কার করছে, ক্লোরোপ্লাস্ট, যেটাকে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে আর্নেস্ট হ্যাকেল। আর রিচার্ড অল্টম্যান, তিনি হচ্ছে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে, ঠিক আছে? আবিষ্কারক। এবং তিনি বায়োপ্লাস্ট নামকরণ করছেন, বায়োপ্লাস্ট। ঠিক আছে, তাহলে এই যে রিচার্ড অল্টম্যান, তিনি মাইটোকন্ড্রিয়ার প্রথম নামকরণ করেন এবং হচ্ছে তিনি মাইটোকন্ড্রিয়াকে কি বলেন? বায়োপ্লাস্ট। কিন্তু পরবর্তীতে আমাদের এই যে কার্ল ভেন্ডার, তিনি হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। তিনি হচ্ছে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন।
ওকে, দুঃখিত, একটু সিস্টেমের কারণে সমস্যা হয়ে গেছে। তাহলে এই যে কার্ল বেন্ডাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। মাইটোকন্ড্রিয়া। দেখো আমরা কিন্তু একটা রিসার্চ সলভেন্ট, ওকে, সুন্দর সুন্দর। এই তো আরিশা তুমি অ্যান্সার করেছো, রিসার্চ অল্টম্যান। হ্যাঁ, সুন্দর। তাহলে মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? আমরা কিন্তু একটা পড়ার মাধ্যমে কিন্তু আমরা চারটা অপশন ছিল, চারটা অ্যান্সার করে, মানে চারটাই পড়ে ফেলছে বলা যায়। যেমন প্রথম হচ্ছে ক্যামিলি গোলগি, উনি হচ্ছে গোলগি বডি আবিষ্কার করেন। রিসার্চ অল্টম্যান তিনি মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে, বায়োপ্লাস্ট নামকরণ করছে কাকে? মাইটোকন্ড্রিয়াকে। কিন্তু তিনি কিন্তু মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন নাই। মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে হচ্ছে আমাদের কার্ল বেন্ডা। তারপর আর্নেস্ট হেকেল, তিনি হচ্ছে প্লাস্টিড আবিষ্কার করেন। ওকে, নেক্সট। নেক্সটে কি আছে? যে উদ্ভিদ কোষের কোন অঙ্গাণুটি খাদ্য তৈরিতে এবং পরাগায়নে সাহায্য করে? এটা কি অ্যান্সার হবে বলো? উদ্ভিদ কোষের কোন অঙ্গনটা খাদ্য তৈরি এবং পরাগায়নে সাহায্য করে? দেখো আমরা দেখলাম যে খাদ্য তৈরি, কোষের রান্নাঘর, ঠিক আছে, কোষের রান্নাঘর বলা হয় কাকে? খাদ্য তৈরি করে কে? আমরা দেখছিলাম যে ক্লোরোপ্লাস্ট, যে ক্লোরোপ্লাস্টের গানা রয়েছে সেখানে হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি না যে ক্লোরোপ্লাস্ট অর্থাৎ প্লাস্টিডই কিন্তু খাদ্য তৈরি করে। এবং বলছে যে পরাগায়নে সাহায্য করে। আমরা একটু আগে পড়ে আসছি যে ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা প্রধান কাজ। কার প্রধান কাজ ছিল? ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ ছিল, তাই না? ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ, কারণ কি? সে ছিল রঙিন, সে রঙিন করে আকর্ষণীয় করে তোলে, ঠিক আছে? আকর্ষণীয় করলে কীট পতঙ্গ সেই উদ্ভিদকে, উদ্ভিদ বা ফুল ধারা ফুলকে দেখে সে হচ্ছে আকর্ষিত হয় এবং সে পরাগায়নে হেল্প করে বা সাহায্য করে। তাহলে আমরা বলতে পারি না যে উদ্ভিদের কোন অঙ্গটি খাদ্য তৈরি এবং পরাগায়নে সাহায্য করে? তাহলে কোন অঙ্গটা হবে? সেটা হচ্ছে আমাদের প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে খাদ্য তৈরিতে সাহায্য করে এবং পরাগায়নে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া কি করে ভাইয়া? মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি উৎপন্ন করে, কোষের পাওয়ার হাউস বলা হয়। তারপর সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম হচ্ছে তুমি দেখবে যে বংশবৃদ্ধিতে সাহায্য করে আমাদের কোষ বিভাজনের সময়। আর গোলগি বডি, সেটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা কোষের ট্রাফিক পুলিশ। ওকে, দেন 5 নম্বরে দেখো যে নিচের কোনটিকে কোষের রান্নাঘর বলা হয়? এটা বলো তো সবাই। কোষের রান্নাঘর বলা হয় কোনটাকে? ক্রোমোপ্লাস্ট। তো সুন্দর, আরিশা তুমি অ্যান্সার দিয়েছো। কোষের রান্নাঘর কোনটা বলো তো আরিশা? আরিশা বলো যে কোষের রান্নাঘর কোনটা হবে? সবাই বলো, সবাই যে কোন যুক্ত আছে সবাই বলো যে কোষের রান্নাঘর বলা হয় কোনটাকে? আমরা একটু আগে বললাম না কোষের রান্নাঘর। দেখো প্রথম হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ কি? ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিক, তার মানে সেটা ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করবে, তার মানে এটা পরাগায়নে সাহায্য করে। লিউকোপ্লাস্ট, এর প্রধান কাজই হচ্ছে খাদ্যকে সঞ্চয় করে রাখা, খাদ্যকে সঞ্চয় করে রাখা। কোলগি বডিতে কোষের ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ক্লোরোপ্লাস্ট। ইয়াস, ক্লোরোপ্লাস্টে হচ্ছে খাদ্য তৈরি হয়। তার মানে কোষের রান্নাঘর কাকে বলবো আমরা? ক্লোরোপ্লাস্টকে হচ্ছে কোষের রান্নাঘর বলবো, ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলবো। তাহলে আমাদের কোনটা অ্যান্সার? ক্লোরোপ্লাস্ট। ওকে, ক্লোরোপ্লাস্ট। নেক্সটে যাই, কি আছে? যে গাজরের মূলে, একটু আগে বলছিলাম, বলতো সবাই, গাজরের মূলে কোন ধরনের প্লাস্টিক থাকে? গাজরের মূলে। দেখো এই জায়গায় কনফিউজিং যে ব্যাপারটা আমরা একটু আগে দেখে আসছি যে মূলে, মূল, মূল, ভ্রূণ, ভ্রূণ, আরেকটা কি ছিল? মূল, ভ্রূণ এবং হচ্ছে কি ছিল বলো? মূল, ভ্রূণ, আরেকটা ছিল তোমার, যে আরেকটা ব্যাপার ছিল, অর্থাৎ যেখানে সূর্যালোক পৌঁছায় না সেখানে হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট থাকে, ঠিক আছে? এখন অনেকেই দেখবা যে গাজরের মূল, আচ্ছা মূলের কথা বলছে, তার মানে এটা লিউকোপ্লাস্ট। এটা লিউকোপ্লাস্ট কিন্তু না, এটা হচ্ছে কি? ক্রোমোপ্লাস্ট। এটা মনে রাখবা, গাজরের মূলে ক্রোমোপ্লাস্ট, রঙিন ফুল পাতা এবং গাজরের মূলে কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে, ঠিক আছে? এটা কি হবে? ক্রোমোপ্লাস্ট হবে। লিউকোপ্লাস্ট তো সবুজ রঙের প্লাস্টিক, এগুলো মূলত সবুজ হয়। লিউকোপ্লাস্ট হচ্ছে আমাদের কি, যেগুলো হচ্ছে বর্ণহীন প্লাস্টিক। মূল, ভ্রূণ, মূল এবং হচ্ছে তোমার কি বলে, একটা ব্যাপার ছিল যদি উপরে স্লাইডে ভুলে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট, অ্যামাইলোর প্লাস্ট, এগুলো হবে না। তাহলে আমাদের ক্রোমোপ্লাস্ট অ্যান্সার। ওকে, দেখো ক্রোমোপ্লাস্টে বিদ্যমান ফাইকোসায়ানিন, বলো তো ফাইকোসায়ানিন এটা কোনটা হবে অ্যান্সার বলো তো সবাই? ফাইকোসায়ানিন। দেখো আমরা হলুদ, হলুদ কোনটা? সেটা ছিল জ্যান্থোফিল, জ্যান্থোফিল, জ্যান্থো, জ্যান্থোফিল।
জ্যান্থোফিল হচ্ছে কি হলুদ, জ্যান্থোফিল কি হলুদ। আর লাল, তো লাল ছিল হচ্ছে পাইকো এরিথ্রিন, আর কমলা হচ্ছে ক্যারোটিন। ক্যারোটিনের ক ছিল, ক্যারোটিন হচ্ছে কমলা, সরি ক্যারোটিন, ক্যারোটিন, ঠিক আছে ক্যারোটিন। তাহলে ক্যারোটিন হচ্ছে কমলা, আর লালটা হচ্ছে পাইকো এরিথ্রিন। আর ফাইকোসায়ানিন, ফাইকোসায়ানিনে কি আছে ভাইয়া, ন আছে, তার মানে সেটা কি হবে, নীল হবে। ফাইকোসায়ানিন নীল, ফাইকোসায়ানিন নীল। তাহলে ফাইকোসায়ানিন রঞ্জক পরিসীমা উঠে আসছিল, ফাইকোসায়ানিন রঞ্জকের কালার কেমন, রং কেমন, সেটা হচ্ছে আমাদের নীল, ফাইকোসায়ানিন নীল। ওকে, তারপর দেখো উদ্ভিদের জনন কোষ, ও আচ্ছা জনন কোষ ছিল মূল ভ্রূণ, আরেকটা কি জনন কোষ, মূল ভ্রূণ জনন কোষ। ওকে, তাহলে মূল ভ্রূণ জনন কোষ, মূল যে জনন কোষ, মূল এবং ভ্রূণে কোন ধরনের প্লাস্টিক থাকে এটা বলো তো। এটার অ্যান্সার কি হবে, এই যে পাইকোসায়ানিন নীল। আরিশা, আরিশা তুমি বলো তো এটা কি হবে, 8 নম্বর যে কি বলছে, উদ্ভিদের জনন কোষ, মূল, ভ্রূণ এগুলোতে কোন ধরনের প্লাস্টিক পাওয়া যায়। সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, এটা কি হবে সবাই বলো, যে আমাদের উদ্ভিদের জনন কোষ বা মূলে বা ভ্রূণে কোন ধরনের প্লাস্টিক থাকে। দেখো ক্লোরোপ্লাস্ট সবুজ প্লাস্টিক, ক্রোমোপ্লাস্ট হচ্ছে যে কি বলে রঙিন, উদ্ভিদের যে রঙিন ফুল পাতা বা রঙিন অংশে, এবং হচ্ছে আমাদের কি বলে গাজরের মূলে, এগুলোতে হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট থাকে। আর মূল, ভ্রূণ এবং হচ্ছে আমাদের জনন কোষে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। মূল, ভ্রূণ, জনন কোষ এগুলোতে সূর্যের আলো পৌঁছায় না, এই তো সুন্দর, জনন কোষে সূর্যের আলো পৌঁছায় না, যে কারণে সেটা হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া, লিউকোপ্লাস্ট হবে। ওকে, ওকে, দেখো এটা যে নিচের কোন অঙ্গাণুটিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। একটু আগে বলছিলাম না যে কোষের ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এগুলো বলা হয় কাকে, এগুলো হচ্ছে আমাদের আমাদের কি বলে গোলগি বডি। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস, প্লাস্টিড হচ্ছে কোষের কি, কোষের রান্নাঘর, কোষের রান্নাঘর হচ্ছে প্লাস্টিড। ওকে, দেখো সিস্টার্নি ও বেসিকল নিচের কোন অঙ্গাণুর অংশ। আমরা মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়াতে পাইছিলাম ক্রিস্টি, অক্সিজোম, ঠিক আছে, এগুলো পাইছিলাম কোথায়, মাইটোকন্ড্রিয়াতে, ডিএনএ ছিল, ঠিক আছে, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। ক্লোরোপ্লাস্টও কিন্তু আমাদের নিজস্ব ডিএনএ রয়েছে, কিন্তু এই যে গোল্ডি বডি সেটাতে আমাদের সিস্টার্নি ছিল, ভেসিকল ছিল, ঠিক আছে ভাই, সিস্টার্নি ভেসিকল থাকে হচ্ছে আমাদের গোলগি বডিতে। তাহলে অ্যান্সার কোনটা, গোলগি বডি, গোলগি বডি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপর দেখো এই জায়গায় কি আছে, যে নিচের কোনটি ঝিল্লিযুক্ত বা পর্দা ঘেরা সাইটোপ্লাজম অঙ্গাণু। দেখো আমরা কিন্তু 3টা জিনিস তোমাকে আমি মনে রাখতে বলছিলাম, যে ভাইয়া তুমি 3টা মনে রাখবা, কোনগুলা, যেগুলো হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। এই ঝিল্লিবিহীন 3টা অঙ্গাণু যদি তুমি মনে রাখতে পারো, এই যে গোলগি সুন্দর, তো তুমি কিন্তু বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু ইজিলি মনে রাখতে পারবা, ঠিক আছে। তো এই যে 3টা ঝিল্লিবিহীন অঙ্গাণু ছিল, সেগুলো ছিল কি, সেগুলো ছিল হচ্ছে আমাদের রাইবোজোম, সেগুলো ছিল কোষীয় কঙ্কাল, আরেকটা ছিল আমাদের সেন্ট্রোজোম। তাহলে এই যে কোষীয় কঙ্কাল এটা কিন্তু ঝিল্লিবিহীন অঙ্গাণু, রাইবোজোমও ঝিল্লিবিহীন অঙ্গাণু, সেন্ট্রোজোমটাও ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে লাইসোসোম যেটা, সেটা হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু। লাইসোসোমটা হচ্ছে কি ভাইয়া, ঝিল্লিযুক্ত অঙ্গাণু, ঠিক আছে। লাইসোসোম হচ্ছে এনজাইম থাকে, এবং যে কারণে এটা ঝিল্লি যদি না থাকে তাহলে পুরো কোষটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য এটাতে ঝিল্লি থাকে। দেখো প্লাস্টিড কি আবিষ্কার করেন, দেখো আমরা দেখেছি রিচার্ড অল্টম্যান, তিনি হচ্ছে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন, এবং মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কি, বায়োপ্লাস্ট, বায়োপ্লাস্ট। তারপর ক্যামিনি গোলগি, তিনি হচ্ছে গোলগি বডি আবিষ্কার করেন। কার্ল ভেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন, এবং আর্নেস্ট হ্যাকেল হচ্ছে আমাদের কি আবিষ্কার করেন, প্লাস্টিড আবিষ্কার করেন, আর্নেস্ট হ্যাকেল প্লাস্টিড আবিষ্কার করেন। ওকে, তারপর দেখো ক্লোরোপ্লাস্টে কোন রঞ্জক পদার্থ থাকে। ক্লোরোপ্লাস্ট দেখো আমরা যদি বলি জ্যান্থোফিল, জ্যান্থোফিলটা হচ্ছে হলুদ, জ্যান্থোফিল কি ভাইয়া, হলুদ, হলুদ। ওকে, তারপর হচ্ছে পাইকোসায়ানিন কি আছে, নো আছে, তার মানে এটা নীল হবে, পাইকোসায়ানিনটা কি হবে, নীল হবে। ওকে, তারপর দেখো ক্যারোটিন, ক্যারোটিন কি আছে, ক আছে, তার মানে এটা কি হবে, কমলা হবে, কমলা। আর এই যে ক্লোরোফিল, ক্লোরোফিলটাই হচ্ছে কি ভাইয়া, সবুজ, সবুজ, ক্লোরোফিলটা হচ্ছে সবুজ। তাহলে বলছে ক্লোরোপ্লাস্টে, আমরা জানি ক্লোরোপ্লাস্টে 2টা রঞ্জক পদার্থ থাকে, একটা হচ্ছে ক্যারোটিনয়েড, যদিও ওটা কোনো কোনো সময় থাকে, থাকে না, আর ক্লোরোফিল যেটা এটা অলওয়েজ থাকে। ক্লোরোফিলটার কারণে কিন্তু ক্লোরোপ্লাস্টটা সবুজ রঙের হয়। আর ক্লোরোফিলের কালার কেমন ভাইয়া, সেটা হচ্ছে সবুজ, ক্লোরোফিলটা হচ্ছে সবুজ। ওকে, তোমরা পরে যারা ক্লাসটা করবা অবশ্যই
একটা রিয়েক্ট দিয়ে দিবে, সবাই একটু রিয়েক্ট দিয়ে দিবে। ওকে, দেখো ক্রোমোপ্লাস্টে বিদ্যমান ক্যারোটিন, ক্যারোটিনে কি আছে? কমলা, ক্যারোটিনে আছে, তার মানে কি হবে? কমলা হবে, কমলা। তাহলে অ্যান্সার কোনটা? এটা। ওকে, উদ্ভিদের রঙিন ফুল ও পাতায় কোন প্লাস্টিক থাকে? রঙিন ফুল পাতা, রঙিন কিন্তু সবুজ না। রঙিন ফুল পাতা রঙিন কিন্তু সবুজ না, সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে আমার ক্রোমোপ্লাস্ট, সেটা হবে ক্রোমোপ্লাস্ট। ওকে, লিউকোপ্লাস্টটা বর্ণহীন আর ক্লোরোপ্লাস্টটা হচ্ছে সবুজ। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট, একটু আগে বললাম যে আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্টটা কোন প্লাস্টিডে রূপান্তরিত হবে? ক্লোরোপ্লাস্ট, মানে সবুজ হয়ে যাবে। আলো পাইছে, আলো পাইলে সেটা সবুজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিউকোপ্লাস্টটা আলোর সংস্পর্শে আসলে সেটা ক্লোরোপ্লাস্টে পরিণত হবে, ক্লোরোপ্লাস্টে পরিণত হবে আলোর সংস্পর্শে আসলে ক্লোরোপ্লাস্ট। ওকে, ইতালীয় স্নায়ুবিজ্ঞানী ক্যামিলি গোলগি, ওকে, ইতালীয় স্নায়ুবিজ্ঞানী ক্যামিনি গোলগি তিনি হচ্ছে কোন অঙ্গনটি আবিষ্কার করেন? আমরা জানি যে ক্যামিলি গোলগি যিনি হচ্ছে কি ছিল? যিনি হচ্ছে একজন কি ছিল বলতো? যিনি হচ্ছে স্নায়ুবিজ্ঞানী, এবং তিনি ইঁদুর এবং পেঁচার স্নায়ু কোষে এই গোলগি বডি আবিষ্কার করছে। ঠিক আছে, গোলগি বডি আবিষ্কার করেন। তাহলে গোলগি বডি আবিষ্কার করেন হচ্ছে আমাদের এই ইতালীয় এই বিজ্ঞানী। নিচের কোনটিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়? আমরা একটু আগে দেখে আসছি গোলগি বডিকে বা গোলগি বস্তুকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। দেখো, বলছে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সরিয়ে নিলে যে জেলির মতো বস্তু অবশিষ্ট থাকে তাকে কি বলে? আমরা যদি প্রোটোপ্লাজম কি কোষ ঝিল্লি দিয়ে ঘেরা, পুরোটাই কিন্তু প্রোটোপ্লাজম। এবং এই আমরা দেখছি যে কোষের মধ্যে সবচেয়ে বাহিরে যে স্তর উদ্ভিদ কোষের বেলায় সেটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। তাহলে এই যে কোষ প্রাচীর সরিয়ে নিলে যে কোষ ঝিল্লি সব পুরো যে কোষের যে অবস্থা, এটাকে আমরা বলতে পারি প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম, বিভিন্ন অঙ্গাণু, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস রয়েছে। এখন নিউক্লিয়াস বা কেন্দ্রিকাকে যদি সরিয়ে নেই, তাহলে যেই পুরো অংশটা থাকবে সেটাকে আমরা বলবো কি ভাইয়া? সেটাকে বলবো সাইটোপ্লাজম। এবং সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোই তো আমরা এতক্ষণ পড়লাম, কোনটা ঝিল্লিযুক্ত, কোনটা ঝিল্লিবিহীন। ঠিক আছে, তো এগুলোই পড়লাম। তাহলে আমরা বলছি যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সরিয়ে নিলে জেলির মতো যে বস্তু অবশিষ্ট থাকে তাকে আমরা কি বলবো? তাকে আমরা সাইটোপ্লাজম বলবো। সাইটোপ্লাজমের অঙ্গাণু না, যে অঙ্গাণুগুলো থাকে সেগুলো বললে আমরা সাইটোপ্লাজম অঙ্গাণু বলতাম, সাইটোপ্লাজম বলে। ওকে, 20 নম্বর বলছে যে ক্রোমোপ্লাস্টে বিদ্যমান কোন রঞ্জক পদার্থের কারণে হলুদ, হলুদ কেন দেখায় বলো? হলুদ হচ্ছে ক্যারোটিন কি? কমলা, পাইকো এরিথ্রিন, এরিথ্রিন লাল, ক্লোরোফিল সবুজ, জ্যান্থোফিল হলুদ। তাহলে জ্যান্থোফিল হবে আমাদের অ্যান্সার, জ্যান্থোফিল। ওকে, আর নাই, আর নেই। ওকে, দেখো তোমরা কিন্তু শেষ পর্যন্ত অনেকেই যুক্ত আছো। আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট শেষ করলাম, এবং যে অঙ্গাণুগুলো হয়ে পড়াইছি এগুলো থেকে মোটামুটি ভালো কোশ্চেন আসে। আর আমি চেষ্টা করেছি মোটামুটি সবগুলো তোমাদের প্রবলেমগুলো সলভ করার, এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো ওগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। তো মোটামুটি প্রায় বলতে পারো যে আমি টাইপ ভিত্তিক সবগুলোই সলভ করে দিচ্ছি। তো তোমরা শেষ পর্যন্ত যারা ক্লাসটায় ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এবং তোমরা পরবর্তীতে যারা ক্লাসটা দেখবা তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা রিয়েক্ট দেবা এবং কমেন্ট করে যাবা যে তোমার কাছে ক্লাসটা কেমন লাগছে। ঠিক আছে, এবং পরবর্তী যেই ক্লাসগুলো আছে ওগুলো নিয়েও আমি থাকবো ইনশাআল্লাহ। তো এই আর কি। এবং আমি আশা করছি, আমি আরেকটা নিয়েছি, সেটা হচ্ছে আমি যদি এই পুরো তোমার সাবজেক্টটা শেষ হয়, পরে হচ্ছে আমি সিকিউ সলভ করাবো, বোর্ড কোশ্চেন যেগুলো আছে ওগুলো হচ্ছে সলভ করবো। তো তোমরা হচ্ছে আমার যদি ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তুমি আমাদের প্ল্যাটফর্ম থেকে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে বায়োলজি এবং অন্যান্য সাবজেক্টগুলো যে ভাইরা পড়ায় তারাও কিন্তু অনেক ট্যালেন্টেড এবং খুব ভালো পড়ায় আমি দেখেছি। তো তোমরা হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকবা এবং ক্লাসগুলো কন্টিনিউ করবা। আশা করছি তোমরা ভালো কিছু করবা। ঠিক আছে, তো সবাইকে বিদায় জানিয়ে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, এবং আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।